কথা বলতে আসলে কিছু বাকি আছে? বাকি যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে তো আমরা এখন ব্যঙ্গ করছি। মানবতা কোথায় আছে? এই কিছু দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষের মধ্যেই। অন্য কোথায় মানবতা দেখাবে না। মানবতা ছিল না মধ্যযুগে। মধ্যযুগে ছিল না নারীর কোনো সম্মান। সত্যি সত্যি কি এখনকার সো কল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে? এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন, আমাকে কিনতে হবে? সত্যি আছে বাকি? অনেস্টলি স্পিকিং, আমাদের মা বোন, আমাদের দিনী বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম, একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেওয়া হচ্ছে? সত্যি কি তাই? আমরা নিজেদের সাথে প্রতারণা করব না। আমরা কোরআন এবং হাদিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে। অ্যাটলিস্ট বিবেকের কাছে আমরা প্রতারণা করব না, বিবেকের সাথে আমরা প্রতারণা করব না। সত্যিকার অর্থেই নারীর সেই সম্মান এখন নাই, ফুল স্টপ। 3 নম্বর, আইয়ামে জাহিলিয়াত কেন বলি? বিকজ ওই যুগে ছিল সুদ, ইকোনমিক সেকশন ছিল রিবা দিয়ে পরিপূর্ণ। তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন? রিবা বা ইন্টারেস্ট মুক্ত, দুর্নীতি মুক্ত, ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন? এই বিশ্বে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে? ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের, মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড দিনার অ্যান্ড সিলভার দিরহাম এটা ইসলামিক কারেন্সি। মানুষকে এটা বোঝাতে হয়। মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে, এটা নিয়ে তর্ক হয়। পক্ষে বিপক্ষে তুলকালাম ঝগড়া হয়, কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কি বোঝায়। কারেন্সির মধ্যেও সুদ আছে, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমে সুদ আছে, হোক সেটা IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা এনজিওস, এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে। তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্য যুগ বলবেন? কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি। আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? বিকজ ওই যুগে ছিল জিনা আর ব্যভিচার আর মাদক, জুয়া। তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি? এই যুগের মধ্যে কি জিনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ, গুম খুন, সুদ ঘুষ, দুর্নীতি, করাপশন বা জুয়া, এগুলো কি এই যুগের মধ্যে নাই? আমরা তো বলি বিশ্বায়নের যুগ। তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ ছিল। এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে। দ্যাটস অল। তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি, বর্বর বলি, আইয়ামে জাহিলিয়াত কেন বলি। মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা, কিন্তু ধর্মীয় সমস্যা কি ছিল? শিরক। ওই যুগের মানুষ আল্লাহ পাকের একত্ববাদের সামনে মাথা নত করেনি। ওই যুগের মানুষ বহুত্ববাদী ছিল। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, দেবদেবী, প্রতিমা এগুলো পূজা করত। এই সমস্যাটা কি এখন নাই? আমরা নন মুসলিমদের কথা বলছি না, ইভেন মুসলিমদের মধ্যেও কি প্রবলেমসগুলো নাই? আচ্ছা, অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে, স্কুল কলেজ। শিরক আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে? তাওহীদ এই ডিপার্টমেন্ট কোথায় আছে? একটা মজার কথা বলি, সেটা হলো আমরা যারা কোরআন হাদিস পড়ি, পড়াই, আলেম, তালেবে ইলম, সবাই হাদিসটা জানি যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো মাসিহুদ দাজ্জাল। পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে দাজ্জালকে নিয়ে পড়ানো হয় না, অথচ এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সামনে। তো আমি এখানে আপনাদের কনফিডেন্স ভাঙতে আসি নাই, মেরুদণ্ড ভাঙতে আসি নাই। আমি কয়েকটা জায়গায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে এসেছি। আইয়ামে জাহিলিয়াত যে যুগটাকে আমরা বলতাম, এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি। হ্যাঁ, উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে। জনসংখ্যা বেড়েছে, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। আগেকার রোড এখনকার রোড এক না। এখন আমরা ফ্লাই করি, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, আমরা মহাকাশ জয় করেছি, আমরা সাগর জয় করেছি, পাহাড় জয় করেছি, এগুলো তো হচ্ছে। সত্যিকার অর্থে বিজয় কাকে বলে এটাও আমাদেরকে ভাবতে হবে। এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কালকে আমাদের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি, তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম? আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, ফাকাদ ফাজ, তারা সফল। আমরা এখানে ডেফিনেশন অফ সাকসেসও পাচ্ছি। তাহলে আমরা এখন বলতে পারি না যে এই সভ্যতার উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, আদর্শগত উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই আদর্শগত উন্নয়ন সাধন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের মতো যুগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা বড় দয়া যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই। আল্লাহ পাক চাচ্ছেন এই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক, আল্লাহকে ফিরে পাক, আল্লাহকে চিনুক, আল্লাহকে জানুক,
দুনিয়াতেও সফল হোক, পরকালেও জান্নাতে যাক, এটা আল্লাহ পাক চাচ্ছেন। এই সিলসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 1,24,000। স্পেসিফিকলি আমি বলতে পারবো না, কারণ এই ফিগারটা এভাবে বলা যায় না, কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে 1,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। কুরআনুল কারীমে আছে 25 জন নবীর নাম। আর আল্লাহ পাক বলেছেন, আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাইনি, যাদের কথা আমি তোমাকে বলি নাই, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমরা দেখবো যে ওই যুগটাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে পেরেছিলেন কিনা। তার আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কিনা। যে পয়েন্টসগুলো আমি প্রথমে বললাম, কেন আমরা ওই যুগটাকে বর্বর বলি, জাহিলি যুগ বলি। যে কারোর সাথে আপনি এটা নিয়ে ডিবেট করতে যান, তারা আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে, সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান দেওয়া হতো, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তো এখনো তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, এখনো তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি। একটা মানুষের দেহই কি সবকিছু? যখন একটা মানুষের আত্মা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ থাকে, তারা স্বাধীনতা থাকে কোথায়? তো এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না, কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই। আইয়ামে জাহিলিয়াতের এমন একটা জাহিলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই, বরং এখন আরো অনেক বড় পরিসরে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটাই সত্য, এখানেই ফুল স্টপ করতে হবে। যদি না করেন তাহলে এটা আপনার জ্ঞানের দৈন্যতা অথবা অহংকার। এখানে আমি ঝগড়া করতে যাবো না কারোর সাথে। এখন প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যুগটাকে পরিবর্তন করতে পারলেন কিনা? উত্তর হ্যাঁ। কিভাবে পরিবর্তন করতে পারলেন? উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং তার ওহীর মাধ্যমে। ওহী কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, যেটা আল্লাহ পাক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেন নাই, বরং প্রত্যেক নবী রাসূলকেই দিয়েছেন। যেমন বড় বড় চারটার নাম আমরা সবাই জানি। তাওরাত নবী মুসা আলাইহিস সালামের কাছে, জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে, এবং আল কোরআনুল কারীম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক কোরআনের সাথে আরো একটা জিনিস দিলেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে কোরআন সবকিছুর সামারি করে দিবে, আর সুন্নাহ এটাকে বিশ্লেষণ করবে। ফর এক্সাম্পল, আল্লাহ পাক কোরআনের প্রায় 85 জায়গায় বলেছেন, সম্ভবত পরিসংখ্যানটা আরো বেশি হতে পারে, যে আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয়, কয়বার তাসবিহ পড়তে হবে, সিজদা কেমন করে করতে হয়, কয় তাসবিহ পড়তে হবে। হ্যাঁ, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কি পড়বেন, কিভাবে রুকু করবেন, কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন, সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে, এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন, সেটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে। এটা দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাকে নিজ চোখে দেখেছেন। সাহাবা কাকে বলে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং ঈমান এনেছেন, মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল, তাই বলে আবু জেহেল তো সাহাবী নয়। আবু জেহেল কি সাহাবী? আচ্ছা, তো কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে। মাত্র 23 বছর সময় লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে। কোন সমাজ? যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে, সেই সমাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামি থাকুক না কেন, আল্লাহ পাকের কিতাব এবং তার নবীর সুন্নাহর মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব। এটা অসম্ভব কিছু নয়। নবীজি করেও দেখালেন মাত্র 23 বছর। আর 23 বছর তো এত অল্প সময়। আমরা 23 বছর নামাজই পড়ি নাই অনেকেই। মেবি এখনো অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা 40 বছরও চেষ্টা করেন, 50 বছরও চেষ্টা করেন। তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। তো 23 বছর কিন্তু খুব বেশি সময় নয়। প্রশ্ন হচ্ছে এখন আরেকটা, যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংঘটিত করলেন। আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি, পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন। আপনারা যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, টিচার, অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন, আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে। হ্যাঁ, পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটবেলায়। ইংরেজদের সময় কেমন ছিল, ওদেরটাও তো বিপ্লব। ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে, এটাও তোদের বিপ্লব। বলশেভিক পড়েছেন, চাইনিজদেরটা পড়েছেন, মুসলিনিকটা পড়েছেন, তারপর প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়েছেন, তাই না? তারপরে আমরা যে ফোরাত, ইউফ্রেটিস নিয়ে এতগুলো কথা বলি, ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল, এগুলো পড়েছেন।
চাইনিজদের তো রিসেন্ট, এটা তো বেশি দিন হয়নি। আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পৌঁছে। এই যে বিপ্লবগুলো আপনারা বলছেন কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে বা ওটা সমাজে ইম্প্যাক্ট করতে কত সময় লেগেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে? দেখবেন মাও সেতুং নাই, তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল। সোভিয়েত এখন নাই, হিস্ট্রি হয়ে গেছে, কিন্তু তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে। গ্রিকরা এখন নাই, পার্সিয়ানরা এখন নাই, তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ডের বুকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আজকে থেকে, আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে। এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই, দিন দিন বাড়ছে। এটাই তো প্রমাণ হয়, এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে বলেই আছে, ওগুলোকে আল্লাহ পাক রাখেন নাই, তাই নাই। তো কাজের কথা আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই। প্রথম কথা, তিনি যখন হেরা গুহায় আল্লাহ পাকের ওহী আসছে, প্রথম যে ওহীটা এসেছে সেটা হলো ইকরা, নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা, উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা, তবে সব পড়াশোনাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। কিছু আসে বৈষয়িক পড়াশোনা, বৈষয়িক লেখাপড়া করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি, কোরআন সুন্নাহ নিষেধ করছে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান, দ্যাটস অল, আর কিছু না। টেক্সটাইল বলেন, মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন সুন্নাহ আপনাকে নিষেধ করছে না। আমরা কেন কনজাস্টেড চিন্তা করি, বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন। আল্লাহ পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কিনা এবং সেই জ্ঞানটাকে আপনি